সেনাবাহিনী যৌথ মাঠে নামবেন। বাংলাদেশে প্রতিটা আওয়ামী লীগের কাছে সবচেয়ে লেটেস্ট অস্ত্র আছে, এদেরকে ধরে আনতে হবে। এই অস্ত্র যদি উদ্ধার না করতে পারেন, বাংলাদেশে আপনাদের পক্ষে নির্বাচন করা কঠিন হয়ে যেতে পারে। আমি জানি আপনার কাছে কোনো কিছুই কঠিন নয়। আপনার সাথে বাংলাদেশে 18 কোটি মানুষ আছে, এর মধ্যে 2-1 নানক বাদ যাবে, তাতে কিছু আসে যায় না। পদত্যাগের 1 মিনিট আগেও বলেছে পৃথিবীর এমন কোন শক্তি নাই যে শক্তি আমাকে আমার বাবার বাংলাদেশ থেকে আমাকে সরাতে পারবে। সাবধান হতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। প্রিয় ভাইরা, এখনো আওয়ামী লীগের সেই দোসরেরা বিভিন্ন স্থানে এখনো পদে বসে আছে। ফরেন সেক্রেটারি বলেছেন, যদি বিচার বিভাগ চায় তাহলে হাসিনাকে আনার ব্যবস্থা করা যেতে পারে। যাওয়া টাওয়া বুঝি না, একটাই বুঝি, হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতে। ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, 350 জন যারা চোর বাটপার নির্বাচিত হয়েছে, তাদের সবাইকে এখনো গ্রেফতার করতে পারেন না। ঠিক ঠিক, এরা এখনো কোথায় আছে আমরা জানি না। কেন বেনজিরকে এখনো আইনের আওতায় আনা হলো না? কেন আজিজকে এখনো আইনের আওতায় আনা হলো না? নির্বাচনে রোড ম্যাপ দিতে হবে। বাংলাদেশের সংস্কার করেন, আমাদের আপত্তি নাই, কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ আবার বাংলাদেশে রাজনীতি করে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের বিচার বিভাগকে ধ্বংস করে যাতে না দিতে পারে, সেই দিকে নজর রাখতে হবে। বঞ্চিতদের পক্ষে দাঁড়িয়েছে তৃণমূল নাগরিক আন্দোলন। ঠিক, স্নেহের সভাপতি, উপস্থিত আমার সহযোদ্ধাবৃন্দ, একটু পরেই গুলশানে আরেকটি সংবাদ ব্রিফিং আছে। আমার প্রিয় বন্ধুগণ, যারা বৃষ্টিতে ভিজে রোদে শুকিয়ে, একটু আগে একজন ইউটিউবের সাংবাদিককে দেখলাম পায়ে কাঁটা নিয়েও সংবাদ সংগ্রহ করতে এসেছেন। আমি আমার প্রিয় নেতা তারেক রহমানের পক্ষ থেকে ওনাকে সহানুভূতি জানাচ্ছি। আপনারাই সংবাদ সংগ্রহ করার মালিক, আপনারাই এখন এই সরকারকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে, যেই সরকার সামনে আসবে ওনাদের দিয়ে যে নির্বাচন হবে, যে নির্বাচনে অতীতের সরকারগুলো যারা 16 বছর আপনাদেরকে কথা বলতে দেয় নাই, আপনাদের লেখনী বন্ধ করে দিয়েছে, আপনাদের বিবেকের স্থান জাতীয় প্রেস ক্লাব জোর চরের মতো দখল করেছে, তারাই আজকে কথা বলার সুযোগ পেয়েছেন একটি মাত্র কারণে, যে কারণটি ছিল বাংলাদেশে 16 বছরে গণতান্ত্রিক স্বাধীনতা মানুষের ছিল না। বাংলাদেশের ইতিহাসে এত জঘন্য সরকার কেউ কোনোদিন দেখেন, যিনি পদত্যাগের 1 মিনিট আগেও বলেছে পৃথিবীর এমন কোন শক্তি নাই যে শক্তি আমাকে আমার বাবার বাংলাদেশ থেকে আমাকে সরাতে পারবে। প্রিয় ভাইরা, আমার দুইটি কথা দয়া করে আপনারা যদি পারেন সংবাদে প্রকাশ করেন, দয়া করে। একটু আগে আপনারাই দেখেছেন ডক্টর ইউনূসের সরকারের আমলে মাত্র আজকে 2 তারিখ, 5 তারিখের পর 2 তারিখ, এখনো 1 মাস পুরো নয়। দেখুন, যারা সবচেয়ে দুর্নীতিবাজ, যারা সবচেয়ে গ্রামের মানুষের টাকা লুট করেছে,
যারা আধিপত্যবাদ বিস্তার করেছে উপজেলা লেভেলে, তাদের কয়েকজন কিসের ইঙ্গিতে এখানে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন, কিন্তু ডক্টর ইউনূসের পুলিশ বাধা দেয় নাই। এইটাই তো আমরা চেয়েছি ডক্টর ইউনূসের কাছে। প্রিয় ভাইরা, এখানে দাঁড়াতে পারি নাই, এখানে কথা বলার সুযোগ দেওয়া হয় নাই। হুন্ডা করে এসে যুবলীগ, ছাত্রলীগ আমাদেরকে যদি শেখ হাসিনা, শেখ মুজিবের বিরুদ্ধে কথা বলতাম, লাঠি পিটা করে উঠিয়ে দিত। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারাও সংবাদ সংগ্রহ করতে পারতেন না। আজকে সেই স্বাধীনতা ফেরত দিয়েছে আবু সাইদ খোকনের রক্তের বিনিময়ে। আজকে তাই এই উদাহরণটুকু এই জন্য দিলাম, বাংলাদেশে ডক্টর ইউনূস শুধু বাংলাদেশের মানুষ না, ডক্টর ইউনূস প্রমাণ করে দিয়েছে পৃথিবীর ইতিহাসে একটা মানচিত্র আছে, একটা পতাকা আছে, একটা স্বাধীন দেশ আছে বাংলাদেশ। যেদিন বুকে, যেদিন হাতে সেই উপাধি নিয়ে বাংলাদেশে আসলেন, সেদিন এই বাংলাদেশে সারা পৃথিবীর মানুষ বুঝতে পেরেছে এমন একটি ব্যক্তিও বাংলাদেশে জন্মায়। সেই ব্যক্তিটিকে আবারও 1 মাস হয় নাই ষড়যন্ত্র করে আবারও প্রেস ক্লাবের সামনে একত্রিত হয়ে এই সরকারকে অচল করতে চাচ্ছেন, এই সরকারকে অগণতান্ত্রিক সরকার বলে পরিচিত করতে চাচ্ছেন। প্রিয় ভাইরা, সাবধান হতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। প্রিয় ভাইরা, এখনো আওয়ামী লীগের সেই দোসরেরা বিভিন্ন স্থানে এখনো পদে বসে আছে। এদের পদচারণ বন্ধ করতে হবে। এরা কারা আপনারা জানেন? এরা আমার আপনার অধিকার বঞ্চিত করেছে। এরা বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার করার জন্য শেখ হাসিনা তার সহচরদেরকে সহযোগিতা করেছে। এরা তারা যারা বাংলাদেশের সংবিধান নষ্ট করেছে। এরা তারা তাদের পক্ষে রায় হয় না বিধায় এই হাইকোর্টের সামনে ময়লা ফেলেছে। এরা তারা যাদের পক্ষে রায় আসে নাই, তারা এজলাসে লাথি মেরেছে। এরা তারা যারা আমার ইলিয়াস আলীকে গুম করেছে। এরা তারা যারা বাংলাদেশের সবচেয়ে প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে একটা মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছে। এরা তারা 21শে গ্রেনেড হামলা পরিকল্পিত তৈরি করে বাংলাদেশের অসাংবাদিক নেতা, ইনশাআল্লাহ এক মাথায় এক বলে যিনি আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ, সেই তারেক রহমানকে তারা সাজা দিয়েছে। এরা তারা এখনো আপনাদের আশেপাশে ঘুরছে। প্রিয় ভাইয়েরা, তাই এদেরকে সাবধানের সহিত পদচারণ করার দিকে নজর রাখতে হবে। তাই নাহলে এরা এই সরকারকে, এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করবে। ওই পালিয়ে খাওয়া 2024 সালের 7ই জানুয়ারির নির্বাচনে 350 জন যারা চোর বাটপার নির্বাচিত হয়েছে, তাদের সবাইকে এখনো গ্রেফতার করতে পারেন না। ঠিক ঠিক, এরা এখনো কোথায় আছে আমরা জানি না। কেন বেনজিরকে এখনো আইনের আওতায় আনা হলো না? কেন আজিজকে এখনো আইনের আওতায় আনা হলো না? আরে হাসিনা না হয় পার্শ্ববর্তী দেশে পালিয়েছে। কালকে দেখলাম স্বরাষ্ট্র সচিব, ফরেন সেক্রেটারি বলেছেন যদি বিচার বিভাগ চায় তাহলে হাসিনাকে আনার ব্যবস্থা করা যেতে পারে। যাওয়া টাওয়া বুঝি না, একটাই বুঝি, হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতে।
ফাঁসি চাই খুনি হাসিনার ফাঁসি চাই ফাঁসি চাই খুনি হাসিনার ফাঁসি চাই। প্রিয় ভাইরা, সময় দীর্ঘায়িত করব না, আপনাদের সাথে সম্পর্ক আজকের না। আমি আমার এলাকায় 30 বছর যাবৎ এমপি ছিলাম। প্রিয় ভাইরা, 16 বছরে একটা দিনের জন্য আমি বাড়িতে ঘুমাতে পারিনি। সেই কথা বলার সুযোগ এখন নাই। এখন সুযোগ একটা, ডক্টর ইউনূসকে সহযোগিতা করতে হবে, নির্বাচনে রোড ম্যাপ দিতে হবে। বাংলাদেশের সংস্কার করেন, আমাদের আপত্তি নাই, কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ আবার বাংলাদেশে রাজনীতি করে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের বিচার বিভাগকে ধ্বংস করে যাতে না দিতে পারে সেই দিকে নজর রাখতে হবে। এদের কাছে টাকা আছে, এদের কাছে অস্ত্র আছে, এরা দুর্নীতিবাজ। আগামী 2-1 দিন পর নাকি জানতে পারলাম সেনাবাহিনী যৌথ মাঠে নামবেন। সেনাবাহিনী জাতির গর্ব। এখন আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছি, প্রতিদিন ইউটিউব আমার ভাই বোনেরা যারা আপনাদের এই ইউটিউব দেখার আমার প্রত্যেক সময় হয়, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে যারা এই বিডিআর মিউটিনিটি নামে আমার 58 জন সেনা কর্মকর্তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। সেই রহস্যময় ঘটনাগুলো এখন আপনাদের মাধ্যমে জানতে পেরেছি, আপনাদের ইউটিউব এবং চ্যানেলগুলোর মাধ্যমে। সেই সেনাবাহিনী এখন বাংলাদেশে, আপনাদের সৎ সাহস আছে, আপনারা দেশের গর্ব। বাংলাদেশে প্রতিটা আওয়ামী লীগের কাছে সবচেয়ে লেটেস্ট অস্ত্র আছে, এদেরকে ধরে আনতে হবে। এই অস্ত্র যদি উদ্ধার না করতে পারেন, বাংলাদেশে আপনাদের পক্ষে নির্বাচন করা কঠিন হয়ে যেতে পারে। আমি জানি আপনার কাছে কোনো কিছুই কঠিন নয়। আপনার সাথে বাংলাদেশে 18 কোটি মানুষ আছে, এর মধ্যে 2-1 জন নানক বাদ যাবে, তাতে কিছু আসে যায় না। আপনি শক্ত হাতে পরিচালনা করেন, আমরা আছি। তবে নির্বাচন ব্যবস্থা করা দরকার, সেই ব্যবস্থা আপনিই দিবেন। আমাদের দল দাবি করবে, বিভিন্ন রাজনৈতিক দল যারা হাসিনা বিরোধী আন্দোলনে ছিল তাদের মধ্যে থেকে দাবি আসবে, নিশ্চয়ই তাদের সাথে বসে বাংলাদেশের জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন, এটা সবাই জানে। এমন একটি নির্বাচন হোক যে নির্বাচনে বাংলাদেশে হাসিনা ইতিহাস সৃষ্টি করেছে, সেই ইতিহাস যেন বাংলাদেশে আবার পুনর্জীবিত না হয়। সংবিধান আজকে রক্ষা করতে হবে, বাংলাদেশকে রক্ষা করতে হবে, বাংলাদেশের মানুষকে রক্ষা করার দায়িত্ব আল্লাহর পর এখন ডক্টর ইউনূসের কাছে। দয়া করেন দেশ থেকে আওয়ামী অত্যাচার যেভাবে হয়েছে সেটা যেন দূর করতে পারেন। আল্লাহর কাছে দোয়া করেছে, আপনার জন্য অসংখ্য দোয়া আছে। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।